আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান ইউটিউব চ্যানেল এবং bangla2korean.com ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিক ক্লাসের দ্বিতীয় ক্লাস। বেসিক আমরা 30টি ক্লাস রেখেছি। 30টি ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারার মতো দক্ষতা অর্জন করতে চাই। এর জন্য সহজভাবে এবং কার্যকারী পদ্ধতিতে আমরা এগিয়ে যাচ্ছি। যারা ক্লাস শুরু করবেন তাদের কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এইখানে আমরা শুধুমাত্র বেসিক ক্লাস নয়, বাংলাদেশের যে ইপিএস টপিক পরীক্ষা রয়েছে সেটার ক্লাস, কোরিয়াতে সাহেথংআপ প্রোগ্রামের যে ক্লাস রয়েছে, KIIP ইমিগ্রেশন এন্ড ইন্টিগ্রেশন প্রোগ্রামের যে ক্লাস রয়েছে, সেগুলো সব পর্যায়ক্রমে দিয়ে আমরা মোটামুটি কোরিয়ান ভাষার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, বেসমেন্ট থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা শিখবো। যেহেতু এটা বেসমেন্ট, যার যত ভিত্তিপ্রস্তর মজবুতটা ভালো হবে, তার উপরের দিকে যে তত বেশি ভালো হবে। এর জন্য আমরা বেসিকটাকে খুব গুরুত্বপূর্ণভাবে সাজিয়েছি, যেন এখান থেকে উচ্চারণগত দিক এবং ভাষার যে মূল জিনিসগুলো রয়েছে, বেসমেন্টের যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমরা স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের মধ্যে 10টি বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো শব্দের মান খুবই স্মুথ। এবং আজকে আমরা বাকি যে 4টি বর্ণ রয়েছে সেই 4টি বর্ণ শিখবো, এবং 4টি বর্ণর পরে এই বর্ণগুলোর যে জোড়া বর্ণ রয়েছে 5টি, সেই 5টি বর্ণ শিখবো। এই বর্ণগুলোর উচ্চারণ আগের বর্ণের চাইতে একটু ঝাঁঝালো হবে। তো আমরা প্রথমে দেখে নিই। নিচে দেখুন, আগের 14টি বর্ণের সঙ্গে নিচে আমি 5টি বর্ণ দিয়ে রেখেছি। এই 5টি বর্ণকে বলা হয় থিনচারি, অর্থাৎ ডাবল ভয়েস, ট্রান্স ভয়েস বলা হয়। এবং বাকি পূর্বের ক্লাসে যে 10টি শিখেছিলাম, এগুলো হচ্ছে স্মুথ ভয়েস বা খিবুন ঝাউন। এর মাঝখানে আরো 4টি বর্ণ রয়েছে। সেই 4টি বর্ণ হচ্ছে এই 4টি বর্ণ। এগুলোকে খসেনসরি, কোরিয়ান ভাষায় বলে খসেনসরি বা খনসরি, এরকম বলে থাকে। অর্থাৎ এগুলোর উচ্চারণ আগের গুলোর চাইতে তুলনামূলক একটু বড়। তো এটা আমরা অ্যাডভান্স ক্লাসে আরেকটু ভালো করে পরিষ্কার হয়ে নিব। এখন আপাতত যেহেতু আমরা বর্ণের পরিচিতি শিখতেছি, বর্ণের নাম শিখতেছি, সেহেতু আমরা এত দূর শিখবো না। আজকে আমরা বর্ণের নামগুলো দেখব। আজকে সাধারণ খিবুন ঝাউমের মধ্যে যে 4টি বর্ণ দেখতেছি, প্রথম বর্ণটির নাম হচ্ছে থিউত। ইংরেজিতে অনেকটা আমরা ইর মতো লেখা দেখতে পাচ্ছি। তারপরের বর্ণটা হচ্ছে খিউক। খিউক, খিউকটা গিয়কের মাঝখানে অতিরিক্ত একটা দাগ যোগ করে দিলে হয় খিউক। তারপরের বর্ণটা হচ্ছে ফিউক, অনেকটা বিউপের মতো, বিউপের পরে এর উচ্চারণটা হচ্ছে ফিউক। ফিউক আমি বরাবরের মতো বলেছি, বাংলার পাশাপাশি আমি কোরিয়ান এবং ইংরেজি উচ্চারণ, আপনারা যদিও এখন প্রাথমিকভাবে যারা নতুন দেখছেন তারা কোরিয়ান উচ্চারণটা করতে পারতেছেন না, কোরিয়ান বর্ণমালা যখন আপনি শিখে যাবেন, বানান করে পড়তে পারবেন, তখন এই বর্ণগুলোর বানান আবার আপনারা পড়বেন। তাহলে কি হবে, অনেক জায়গা থেকে হয়তো অনেকে ভুল শিখতে পারে, কিন্তু কোরিয়ান বইতে তাদের বর্ণমালায় যদি এই বর্ণগুলো বানান করে লেখা থাকে, তাহলে তো আর ভুল করার সুযোগ নেই। আমরা বাংলাদেশ থেকে শিখলে বাংলাতে সাউন্ড ভ্যালু না পেলেও কিন্তু আমরা কোরিয়ান ভাষাতে কোরিয়ান বর্ণমালার সাউন্ড ভ্যালুটা পরবর্তীতে আমরা বের করতে পারবো। তারপরে হচ্ছে আগের ক্লাসে আমি বলেছিলাম যে সিউত, জিউতের মতো আরেকটা বর্ণ রয়েছে, সেটাকে আমরা বলবো সিউত, অনেকটা স্বর মতো উচ্চারণ, সিউত স্বর মতো উচ্চারণ। এখন আমরা যে 5টি বর্ণ দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে আমরা গত ক্লাসে যে বর্ণগুলো শিখেছিলাম 10টি, তার মধ্যে 5টি জোড়া বর্ণ। প্রথম বর্ণটা হচ্ছে গিয়ক। এই গিয়কের জোড়া বর্ণকে বলা হয় শ্যাংগিয়ক। তো কোন জোড় বর্ণকে আমরা যদি বলতে চাই, সেই বর্ণকে আমরা বাংলায় বলবো শ্যাং, কোরিয়ান ভাষাতে শ্যাং, বাংলাতে শ্যাং। এই শ্যাং মানে হচ্ছে জোড়া। তো শ্যাংগিয়ক, পরেরটা হচ্ছে শ্যাংবিউ, পরেরটা হচ্ছে শ্যাংদিগুত, তারপরেরটা হচ্ছে শ্যাংশিউত, এবং তারপরেরটা হচ্ছে শ্যাংজিউত। এই হচ্ছে মোট বর্ণ। তো প্রথমে আমরা 14টি বর্ণ আবার এক নজরে দেখে নিই। প্রথমটা হচ্ছে গিয়ক, নিউন, মিউন, রিউল, দিগুত, খিউক, বিউক, ফিউক, হিউত, শিউত, জিউত এবং ইয়ক। এই যে সিরিয়াল, এই সিরিয়ালটা আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করব, এবং বর্ণগুলো আমরা মোটামুটি বাসায় বারবার লিখে প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে কি হবে, আমরা যখন এই বর্ণগুলোর নাম সম্পূর্ণ জেনে যাব, পরবর্তীতে আমাদের পড়তে সুবিধা হবে। এবং অ্যাডভান্স ক্লাসে আমরা এই বর্ণগুলো নিয়ে আরো কিছু দেখব। একটি বর্ণ থেকে আরেকটি বর্ণে কিভাবে রূপান্তরিত হয়, কিভাবে রূপান্তর করা যায়, সেগুলো দেখবো, যেন আমাদের কাছে এটা আরো বেশি সহজ মনে হয়। যেহেতু আমাদের নিজ দেশের ভাষা না, সেহেতু এটা দেখে প্রথমে আমাদের একটু ভয় আসতে পারে ভিতরে। তো সেই ভয়গুলো যেন না থাকে, পরবর্তী ক্লাসে সেই ভয়গুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।